আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসাধারণ একটি পোস্টার ডিজাইনের ফ্রি পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে মাত্র এক ক্লিকে নাম এবং ছবি পরিবর্তন করে আপনি নিজের মতন কাস্টমাইজ করে একটি পোস্টার বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিএলপি ফাইল এবং একটি পিক্সেলল্যাব নামের একটি অ্যাপ। সবকিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। কিন্তু পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর মাঝে 4 ভাগে 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন। আর পরবর্তী আরও একটি পিএলপি ফাইল আসবে, একটি বা দুটি, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। এখন পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। পিএলপি ফাইল লিঙ্ক যেটা আছে ওটার উপরে ক্লিক করুন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর এর আগে আমাদের চ্যানেলে একটি পিএলপি ফাইল নিয়ে ভিডিও আছে, ওই ভিডিওটি দেখে নেবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে আপনারা এগুলো সব কিছু পড়ে নেবেন। তারপর এখানে পিএলপি ফাইল কীভাবে অ্যাড করবেন, এখানে যে ধাপ অনের সোজা যে একটি লেখা আছে, এটা এগুলো সবগুলো আপনারা পড়ে নেবেন, তাহলে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তারপর পিএলপি ফাইল লিঙ্ক, নিচে পাসওয়ার্ড, এখানে আপনারা ভিডিও থেকে সংগ্রহ করা 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপরে আপনারা হেয়ারে ক্লিক করবেন পাসওয়ার্ডগুলো দিয়ে। তারপর আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে, যেকোনো একটি দিয়ে ওকেতে ক্লিক করুন। তারপরে আপনারা উপরে 3 ডট অপশনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করুন। তারপর আপনারা ওপেন করুন পিক্সেলল্যাব অ্যাপ। পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে ক্যান্সেলে ক্লিক করুন, মাই প্রজেক্টে ক্লিক করুন। তারপর এই মেথড ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখানে ওপেন করুন। আর কীভাবে অ্যাড করবেন তা ওখানে লেখাই আছে। তারপর লেয়ারে ক্লিক করুন। তারপর এখানে নিচের লেয়ারটি এবং এখানে যে নামের লেয়ারটি আছে 3 নম্বরে, এই দুটি লেয়ার আনলক করে লেয়ারে আবার ক্লিক করুন। তারপর ছবির লেয়ারে ক্লিক করুন। তারপর এখানে রিসেটে ক্লিক করার আগে আপনারা অবশ্যই আপনাদের যে কোনো একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, যে ফটোটি দিয়ে এই ধরনের পোস্টার বানাতে চান। ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন তাহলে চলুন দেখে নিই। ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগল অথবা ক্রোমে আসুন। তারপর এখানে সার্চ করুন রিমুভ বিজি। তারপর আপনারা প্রথম ওয়েবসাইটে চলে আসুন, আপলোড ইমেজে ক্লিক করুন। তারপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর আপনার যে ফটোটি আপলোড করতে চান, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেই ফটোটি এখানে সিলেক্ট করুন। তারপর দেখতে পারবেন অটোমেটিক এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখানে আপলোডিং শুরু হয়ে গেছে। তারপর এখানে 30 সেকেন্ডের ভিতরে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা আবার রিসেটে ক্লিক করবেন। তারপর এই মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি এখানে অ্যাড করে দিবেন। তারপর টিকে ক্লিক করবেন বা এখান থেকে একটু ক্রপও করে নিতে পারেন। তারপর এটা আপনার একটু টেনে বড় করে দিবেন। এখানে আমাদের ছবিটা ক্লিয়ার আসতেছে না ভালো, তার জন্য আমি অন্য একটা ছবি পরিবর্তন করে নিই। তারপর এখানে যে নামের উপর ডাবল ক্লিক করব। তারপর এখানে আপনাদের নামটি লিখে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। তারপর এখানে যে আপনার উপরে উক্তিগুলো লেখা আছে এগুলো পরিবর্তন করতে চান, তাহলে লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে যে উক্তিগুলো আপনারা সবগুলো এখানে আনলক করে নেবেন। তারপর আপনি এখানে অন্য কিছু লিখে নিতে পারেন। এখানে আপনারা সব কিছুই পরিবর্তন করে অন্য কিছু লিখে নিতে পারেন। আমি কিছু পরিবর্তন করতে আসি না। তারপরে এই ডিজাইনটি সেভ করার জন্য উপরে এই করে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, কাস্টম থেকে আলটা, তারপর সেভ টু গ্যালারি। এই ছিল আজকের ভিডিও।